নমস্কার, জিএস টেলিকম সার্ভিস বলছি। দেখতে পাচ্ছেন আজকে একটা কেস স্টাডি হয়েছে, যেটা হয়ে গেল আইফোন 13, 14, 15 সিরিজের সব রকমের মডেলে এই প্রবলেম আসে। কদিন আগে 14 প্রো ম্যাক্স করেছি, তো 13টা দেখাতে যাই। সেদিনকে ভিডিও করার সুযোগ হয়নি, আজকে করে দেখাচ্ছি। আইফোন 13-এ দেখুন টাচ কাজ করছে না। তো এই কন্ডিশনে কি হয়, আমি কানেক্টর খুলে দেখেছি, অন্য ডিসপ্লে লাগিয়ে দেখেছি, তাতে টাচ কাজ করছে, কিন্তু আমার এই ফোনে লাগালে টাচ কাজ করছে না। তার মানে ডিসপ্লেতে প্রবলেম। তো ডিসপ্লেতে যখন প্রবলেম হচ্ছে, ডিসপ্লেতে প্রবলেমটা দেখুন। আপনি যখনই কোনো সার্ভিস সেন্টারে যাবেন বা আউটডোরে যাবেন, আপনার ডিসপ্লে চেঞ্জের কনসেপ্ট বলবে। তো আমি বলবো এরকম টাইপের প্রবলেম হলে ডিসপ্লে চেঞ্জ করার দরকার নেই। আমি যদি টেস্টারে লাগিয়ে দেখি, টেস্টারের মধ্যেও টাচ কাজ করবে না, যেহেতু ডিসপ্লে টাচ আইসি দিয়ে প্রবলেম আছে। তাই এই দেখুন টাচ কাজ করছে না, কিন্তু গ্রাফিক্স পুরো ওকে আসছে, পুরো গ্রাফিক্স ওকে আসছে, বাট টাচ কাজ করছে না। এখানে কিন্তু টাচ কাজ করা উচিত। তো এই কন্ডিশনে কি হয় আপনাদেরকে দেখাই। আমি থার্মাল ক্যামেরার দিকে ফোকাস করতে বলবো। এখানে ভালো করে নোটিস করবেন, এখানে হিটের কনসেপ্টটা আসবে। যেহেতু এখানে কানেক্টর লাগানো, রেজিস্ট্যান্স খাচ্ছে বলে এখানেও হিট হচ্ছে, এখানেও হিট হয়। তো আমি ফিল করতে পারছি আঙুল দিয়ে। এবার দেখুন এখানে আস্তে আস্তে করে হিট হচ্ছে। এখানে লাগানো রয়েছে টাচ আইসি, এই টাচ আইসিটাতে শর্ট হয়ে গেলে এই প্রবলেমটা আসে। তো আমি যদি ডিসপ্লের ওই ওপর সাইড করে করি, আপনারা ভালো করে নোটিস করবেন, দেখুন এখান করে হিট হচ্ছে, কিন্তু টেম্পারেচার এখানে আপনাদের বোঝা যাচ্ছে, মানে এই জায়গাটা করে হিট হচ্ছে। তো আমরা এর সলিউশন করব। এই টাচ আইসি চেঞ্জ করে সলভ করা যায়, আবার এই টাচ আইসির উপরে কাজ করে রেডি করা যায়। এরকম টাইপের যদি আপনারা আইফোনের যে কোনো মডেল আপ টু টপ মডেল পর্যন্ত যদি প্রবলেম ফেস করেন, আমাদের কাছে আসতে পারেন, জিএস টেলিকম সার্ভিস। এটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ করার দরকার নেই, এই ডিসপ্লেটাকে আমরা রিপেয়ার করে দেবো। এখন 12 থেকে 15 টাকা ডিসপ্লের দাম আছে আমাদের কাছে, কিন্তু এই কন্ডিশনে আপনার ডিসপ্লে চেঞ্জ করার দরকার নেই। এই ডিসপ্লেটাকে আমরা রেডি করে দেবো, কোনো আননোন পার্টও আসবে না, চেষ্টা করবো। যদি একান্ত না হয় অরিজিনাল আইসি লাগিয়ে দেবো, তাতে জেনুইন পার্টও শো করবে। থ্যাংক ইউ।